আমার সামনে আপনারা যে বাইকটা দেখতে পাচ্ছেন, এই বাইকটা প্রায় অনেক বেশি পপুলার। আর এই বাইকটা পপুলার হওয়ার পেছনে যে সকল কারণগুলো রয়েছে সেগুলো আপনারা জানেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই পপুলার বাইকটা নিয়েই কথা বলবো, সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। আর এখন যদি আমি আপনাদেরকে একটু আজকের ওয়েদারটা দেখাই দিই, তাহলে প্রতিদিনের মতো আজকেও আকাশে প্রচুর মেঘ আপনারা দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে। আমি একটু বাসা থেকে বাইরে কাজে বের হয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু এই বাইকটা নিয়ে কথা বলি। এই বাইকটা আমি প্রায় 3 বছর যাবত চালাচ্ছি এবং প্রায় 30,000 কিলোমিটারের ওপরে বাইকটা রান হয়ে গেছে। কেমন পারফরমেন্স পাচ্ছি, কেমন ফিডব্যাক পাচ্ছি, যদি আপনাদের মধ্যে কেউ এই বাইকটা 2026 সালে মানে এখন আজকের দিনে যদি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই বাইকটা আপনার জন্য কেমন হবে, আর আমি আসলে দিন শেষে এই বাইকটা থেকে কেমন পারফরমেন্স পাচ্ছি। তো এই সকল বিষয়ে আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা জিনিসের রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে এই বাইক নিয়ে আপনার আর অন্যান্য ভিডিও দেখার আপনাকে খুব একটা বেশি সময় দেওয়ার প্রয়োজন পড়বে না ইউটিউবে, যে এই বাইকটা কেমন। তো এই ভিডিওটা অন্ততপক্ষে শেষ পর্যন্ত দেখেন, আশা করছি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। আর ভিউয়ার্স, আমি আছি আপনাদের সাথে শাহরিয়ার নাফি। যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, আপনি চাইলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর দেখতেই পাচ্ছেন যে মেঘলা আকাশ, তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে। চলুন শুরু করি। ভিউয়ার্স, আপনাদেরকে যদি এবার একটা চাবিটা দেখাই, 3 বছর হয়ে গেছে, যার কারণে দেখতে পাচ্ছেন যে চাবিতে আসলে উম, সবকিছু উঠে গেছে। এখানে সুজুকের একটা লোগো ছিল। চাবি নিয়ে যদি বলি, এটা হচ্ছে প্রায় 10 থেকে 15 বছর আগের মডেলের বাইক সুজুকির জিক্সারের। তো এটা বাংলাদেশের মার্কেটে এখনো চলে, অন্যান্য কান্ট্রিতে অবশ্যই এই বাইকটা পাওয়া যায় না। অন্যান্য কান্ট্রিতে বাইকটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, বাট বাংলাদেশের মার্কেটে আপনি এখনো এই বাইকটা পাবেন। চাবি নিয়ে যদি বলি, তো এই কারণে এই বিষয়গুলো বললাম। চাবিটা একটু ওল্ড টাইপের, এখানে কোনো লেজার টাইপ ফিনিশিং নাই, নর্মাল একটা কি, বাট কিটা দেখতে সুন্দর। চলুন যদি আপনাদেরকে প্রথমে ড্যাশবোর্ডের দিকে নিয়ে আসি। 2026 সাল হিসেবে আপনি এই ড্যাশবোর্ডে যথেষ্ট ফিচার্স পাবেন, বাট আধুনিক ফিচার্সের অবশ্যই অনেক অনেক কমতি রয়েছে। আধুনিক ফিচার্স আপনি কিন্তু পাচ্ছেন না। বাট এই যে গিয়ার শিফটিং ইন্ডিকেটর, এটা এখনকার অনেক অনেক মডার্ন বাইকেও নাই, বাট এই বাইকটাতে পাবেন। আর এটা খুবই অ্যাকুরেটলি কাজ করে, যেটা আপনাকে অনেক হেল্প করবে বাইকটা যখন রাইড করবেন, কখন কোন নাম্বার গিয়ারে থাকছে বাইকটা এই জিনিসটা বুঝতে। তো এ হচ্ছে মিটার, মিটারের প্রয়োজনীয় ফিচার পাবেন। যদি একটু দেখায়, এখানে লাইটটা জ্বালাই দিই, খুব একটা বুঝতে পারবেন না, তারপরেও মিটারে হচ্ছে রেড কালারের লাইট থাকে। এখানে আরপিএম লাইন পাবেন, এখানে টাইম দেখতে পাবেন। এটা হচ্ছে স্পিডের, আপনাকে স্পিড দেখাবে এই জায়গাতে। ট্রিপ এ, ট্রিপ বি পাবেন, ফিউল গজ পাবেন, এবং হচ্ছে আপনি গিয়ার ইন্ডিকেটর পাবেন। এগুলাই, এখানে আর কিছু নাই। সাইডে এখানে দেখতে পাচ্ছেন, এগুলো টার্ন ইন্ডিকেটরের। এটা হচ্ছে আরপিএম লাইটের, এটা হচ্ছে হাই বিম দিলে, এবং এটা হচ্ছে নিউট্রালের। তো মিটারটা অফ করি, আপনাদেরকে যদি ফ্রন্টের দিকে দেখাই, ফ্রন্টে এখানে পাবেন আপনি এই বাইকটাতে একটা হ্যালোজেন হেডল্যাম্প, যেটা আজকের দিনে হ্যাঁ অবশ্যই পিছায় থাকবে হ্যালোজেন হেডল্যাম্প হিসেবে। বাট আমি এলইডি লাগাই নিয়েছি, আপনারা চাইলে এরকম এলইডি লাগাই নিতে পারেন। এটার প্রাইস পড়বে হচ্ছে 1200 থেকে 1500 টাকার মধ্যে। এই হচ্ছে ফ্রন্ট থেকে বাইকের লুকস। আর বাইকের যে টার্ন ইন্ডিকেটর, এগুলো আজকের দিনে হচ্ছে অনেক বেশি মডার্ন মনে হয়, যদিও এটা হচ্ছে হ্যালোজেনে। তো হ্যালোজেনে পাবেন, এটা ওল্ড একটা বাইক। ভালো লুকসটা ওভারঅল সবকিছু মিলিয়ে আজকের দিনেও অনেক বিগ বাইক টাইপের একটা ফিল দিবে। একটা 150 সিসির বাইক হিসেবে আপনাকে অনেক ভালো একটা ফিল দিবে। অ্যান্ড একটা জিনিস, সেটা হচ্ছে এই বাইক হিসেবে না, এই বাইকটার প্রাইস আজকের দিনে অনেক বেশি। এই বাইকটার প্রাইস যদি আরেকটু কম হতো, তাহলে আমি আপনাদেরকে চোখ বন্ধ করে বলতে পারতাম যে এই বাইকটা নিয়ে নেন। বাট যেহেতু প্রাইসটা বেশি, আরও অনেক অনেক অপশন আছে, আপনার যে বাইকটা দিন শেষে পছন্দ হবে সেটাই পারচেস করবেন। আর যদি আপনি মনে করে থাকেন যে আপনি জিক্সার কিনবেন, জিক্সারের এই সিঙ্গেল ডিস্ক মনোটনটা পারচেস করবেন, তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি একটা ভালো ধারণা আপনি পেয়ে যাবেন। ওভারঅল যদি আপনাদেরকে আমি বাইকটার ফিট অ্যান্ড ফিনিশ, প্লাস্টিক পার্টসের কোয়ালিটি বলি, এই প্লাস তাহলে সরি এই প্লাস্টিক পার্টসের কোয়ালিটি হচ্ছে মোটামুটি ডিসেন্ট লেভেলে পাবেন। খুব একটা আপনি প্যানেল গ্যাপ দেখতে পাবেন না, এবং এগুলার ফিট অ্যান্ড ফিনিশ এগুলা মোটামুটি ভালোই রয়েছে। এবং আপনি হচ্ছে রং উঠে যাওয়া বা রং ফুলে ফুলে যাওয়া, রং খসে পড়া, এইগুলা সমস্যা পাবেন না, আমিও পাইনি। আর এই যদি আপনি ব্ল্যাক কালার নেন বিশেষ করে, তাহলে একটু সাবধানে বাইকটা পরিষ্কার করবেন, যখন
মুছবেন আর কি তেনা ন্যাকড়া দিয়ে, তখন একটু সাবধানে থাকবেন। কারণ হচ্ছে ব্ল্যাক কালারে হচ্ছে অতিরিক্ত দাগ পড়ে, খুব সহজেই দাগ পড়ে যায়। আপনাদেরকে যদি বাইকটার একটু রিয়ারের প্রোফাইলের দিকে নিয়ে আসি, রিয়ারে এখানে এলইডি টেল ল্যাম্প পাবেন, যেটা হ্যাঁ টেল ল্যাম্পটা দেখতে যথেষ্ট সুন্দর, আর এটাকে বলা হয় হচ্ছে ডায়মন্ড কার্ভ টাইপের টেল ল্যাম্প, ডিজাইনটা সেরকম। মাডগার্ড যদি বলি, মাডগার্ড হচ্ছে অনেক শক্ত একটা মাডগার্ড, এটার কোয়ালিটি খুবই ভালো, কাদা উপরের দিকে আসে না, খুবই ভালো। আর এখানে টায়ারের সামনে, সাসপেনশনের সামনে যে মাডগার্ডটা থাকে এটা সব বাইকেই থাকে, এটারও কোয়ালিটি খুবই ভালো। সাইলেন্সার পাবেন হচ্ছে ডুয়েল ব্যারেল টাইপের সাইলেন্সার, দুইটা এক্সস্ট রয়েছে, আর এটা সাউন্ড খুবই অসাধারণ। ইঞ্জিনটা স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ড অবশ্যই শোনাবো। আর কত হাজার কিলোমিটার চলেছে আপনারা দেখেছেন মিটারে, প্রায় 33,000 কিলোমিটারের ওপরে। তো আপনাদেরকে যদি এই বাইকটার কিছু ফিচার্স নিয়ে বলি, সেটা হচ্ছে ফিচার্স মানে স্পেক্স বলি, ফ্রন্টের দিকে টায়ার পাবেন হচ্ছে 100 সেকশনের, যেটা এই সেগমেন্টে মানে খুবই ভালো, 150 সেগমেন্টে। এবং রিয়ারে পাবেন হচ্ছে 140 সেকশন টায়ার, যেটাও এই সেগমেন্টে খুবই ভালো, দুর্দান্ত লেভেলের পারফরমেন্স টায়ার থেকে পাওয়া যায়, কনফিডেন্স পাওয়া যায়। সাসপেনশন অনেক মোটা একটা সাসপেনশন, জিক্সারের 155 সিসির, মানে 150 আর কি। আপনি যদি আপডেট ভার্সনও নেন, এবং যদি আপনি এই মনোটোন ভার্সনটা মানে সিঙ্গেল ডিস্কটা পারচেস করেন, আপনি সেম সাসপেনশন পাবেন ফ্রন্ট অ্যান্ড রিয়ারে। তো আপনি আপডেট মডেল নিলেও যেমন হচ্ছে কনফিডেন্স স্টেবিলিটি পাবেন, জিক্সার মনোটনেও সেম স্টেবিলিটি পাবেন। বাট একটা জিনিস ড্রব্যাক, সেটা হচ্ছে রিয়ার ব্রেক। এখানে আপনি হচ্ছে ডাবল ডিস্কের অপশন পাচ্ছেন না এবং এবিএস এর অপশন পাচ্ছেন না। বাট ইন্ডিয়ান মার্কেটে যখন 2018-19 সালের দিকে এই বাইক ছিল, তখন ইন্ডিয়ান মার্কেটে জিক্সারের আমরা যেটাকে মনোটন বলি, এটারই হচ্ছে আপনার এবিএস ভার্সন ছিল ইন্ডিয়ান মার্কেটে, এফআই এবিএস ছিল। বাট বাংলাদেশের মার্কেটে এই বাইকটার এফআই এবিএস ভার্সন কখনোই লঞ্চ করা হয়নি। তো একটা ড্রব্যাক হচ্ছে এখানে সিঙ্গেল ডিস্ক পাবেন, বাট সিঙ্গেল ডিস্ক হিসেবে এটার ব্রেকিং খুবই ভালো, আপনি যথেষ্ট ভালো ফিডব্যাক পাবেন এবং খুব দ্রুত বাইকটাকে স্টপ করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর রিয়ারে পাবেন মনোশক, যেটা মানে আপনাদেরকে তো বলে দিয়েছি, সাসপেনশন সেম থাকে, রিম সেম থাকে, টায়ার সেম থাকে। আপনি যদি জিক্সারের এফআইবিএস মডেলের দিকে যান, আপডেট মডেলের দিকে যান, এই জিনিসগুলো সেম থাকে। বাট ওইটা হচ্ছে কসমেটিক ভাবে অনেক কিছু চেঞ্জ রয়েছে ওইটাতে। স্প্লিট টাইপ সিট পাবেন, সিট রিয়ার মনোটনের সিটের থেকে কমফোর্টেবল। এই বাইকটার একটা খারাপ দিক হচ্ছে এই পিলিয়ন সিটে আপনি খুব বেশিক্ষণ বসে থাকতে পারবেন না, আপনার মাজাতে পেইন করবে। তো আমি অনেক সময় আমার আব্বু রাইড করে, আমি হচ্ছে পিছিয়ে বসে থাকি, আমার বসে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। তো আপনারা যদি এই বাইকটা নেন, আপনাদেরকে একটু অ্যাডজাস্ট হয়ে নিতে হবে, একটু সময় লাগবে, শুরুর দিকে একটু মাজাতে ব্যথা করতে পারে। ফিউল ট্যাঙ্কটা যদি দেখাই, এটা হচ্ছে 12 লিটার্সের একটা ফিউল ট্যাঙ্ক। বাইকটা কার্বোরেটর হয়, এখানে আপনারা হচ্ছে রিজার্ভের কিও পাবেন, যেটা একটা ভালো ফিচার। বাইকটা অনে রয়েছে, দুই পাশে সুজুকি 3D লোগো পাবেন। এবং যদি আপনাদেরকে একটু হ্যান্ডেলবারটা দেখাই, সুইচ গিয়ারগুলো মোটামুটি ভালো কোয়ালিটির, খুব একটা ভালো কোয়ালিটির না। এখানে আমার ইঞ্জিন অন অফ সুইচ, যেটা কিল সুইচ, এটার নড়বড়া হয়ে গেছে এবং এই সুইচে একটু সমস্যা পেয়েছি আমি। অ্যান্ড ওভারঅল এই পাশে যতগুলো সুইচ রয়েছে, এগুলোতে আমি কোনো প্রকারের সমস্যা দেখতে পাইনি। তো সিটটা আপনাদেরকে বলে দিয়েছি। সিটের যদি আপনাদেরকে কুশনিং নিয়ে বলি, সিট নরম রয়েছে, কিন্তু পিলিয়ন সিটটা একটু খারাপ। রিয়ারের দিকে এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল পাবেন, যেটা বাইকটার মানে বোঝাই যায় না এটা গ্র্যাব হ্যান্ডেল। লুকসটাও সুন্দর এবং এটা খুব কাজের, এটা ভালো একটা গ্রিপ পাবেন। আমার হাইটটা যদি আপনাদেরকে বলি, আমার হাইট হচ্ছে 5'4". চলুন একটু বাইকটার উপরে উঠি এবং আপনাদেরকে বলি যে কেমন পা পাচ্ছি আমি বাইকটাতে। আমি মোটামুটি বাইকটাতে খুব ভালোভাবেই পা পাই, মোটামুটি, আমি বলছি না যে একদম 2 পা দিতে পারে। দেখতেই পাচ্ছেন আঙ্গুল গেছে, 2 পা খুব একটা ভালোভাবে দিতে পারিনি আমি। তো মোটামুটি আপনারাও পা পাবেন যদি আপনাদের হাইট 5'4" হয়, এবং আপনাদের হাইট যদি 5 ফুটের নিচে হয় বা 5 ফুট হয়, তাহলে আমি আশা করি যে আপনার এই বাইকটার দিকে না যাওয়াই ভালো হবে। কারণ এই বাইকটা সিট হাইট স্ক্রিনে দিয়ে দিব, মানে পা পাওয়া যায় না আর কি, খুব একটা নিচু বাইক না এটা। তো এই হচ্ছে ওভারঅল। যদি আপনি চান যে আপনি একটা মোটামুটি পাওয়ারফুল 2 ভ্যালভের বাইক হিসেবে, এটা মোটামুটি ভালোই পাওয়ারফুল। তো একটা মোটামুটি পাওয়ারফুল বাইকটা থেকে ভালো মাইলেজ চান, মোটামুটি একটা ভালো মাইলেজ দিবে এবং বাইকটাতে কমফোর্টনেস থাকবে, এবং মাঝে মাঝে ফ্যামিলি নিয়েও রাইড করবেন। তবে এটা ফুলফিল ফ্যামিলি বাইক না, কারণ পিলিয়ন সিট হচ্ছে আনকমফোর্টেবল। এবং আপনি চান যে আপনার বাইকটাতে ভালো লুকস থাকতে হবে, আধুনিক ফিচার্স খুব একটা না থাকলেও চলবে,
বাট বাইকটাতে ব্রেকিং কন্ট্রোলিং এগুলো ভালো থাকবে। তাহলে আপনি চাইলেই সুজুকি জিক্সার মনোটন এই বাইকটার দিকে যেতে পারেন। তো আশা করছি আপনাদেরকে একটা ভালো ধারণা দিতে পেরেছি। আজকের ওয়েদারটা আপনাদেরকে দেখাই দিয়েছিলাম, অনেক মেঘলা একটা ওয়েদার। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসবে, আমাকেও বাসার দিকে চলে যেতে হবে। তো ভিউয়ার্স, আমি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম শাহরি আর নাফি। আর আপনাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনাদের কোনো কাজে উপকারে এসে থাকে, একটা ছোট্ট করে লাইক দিয়ে দিতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি চাইলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পরবর্তীতে কোন বাইক নিয়ে কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে আল্লাহ হাফেজ।